হ্যালো এভরিওয়ান। আমি আমার আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে অনলাইনে আপনি হচ্ছে ফ্রি যে কিছু ইমেল মার্কেটিং এর কিছু প্ল্যাটফর্ম রয়েছে সেগুলো ইউজ করে আপনি আপনাদের কাস্টমারদের কাছে ফ্রিতে ইমেল পাঠাতে পারেন। সো আ শুরু করার আগে আমি একটা জিনিস বলে নেই যে ইমেল মার্কেটিং কিন্তু বেসিক্যালি আপনার মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং এর খুব বড় একটি অংশ। হ্যাঁ, বিশেষ করে আপনার বিজনেসের ধরনের উপরে কিন্তু এটা অনেক বেশি ডিপেন্ড করে যে আপনার প্রতি মাসে আপনি কি কত ভলিউমে ইমেল পাঠান বা আপনার বিজনেসের ধরনটা কি মূলত B2B নাকি B2C তার উপর অনেক কিছু ডিপেন্ড করে। কারণ আপনার যদি একটি বিজনেস B2B রিলেটেড বিজনেস হয়ে থাকে তাহলে আপনার জন্য আমি মনে করি যে ইমেল মার্কেটিং অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ আপনার যারা কাস্টমার্স তারা যদি কর্পোরেটস হয়ে থাকে তাহলে কিন্তু তারা প্রতিদিনই তাদের ইমেল চেক করে, রাইট? সো আপনার কিন্তু একটি সুযোগ রয়েছে যে এই ইমেল মার্কেটিংয়ের চ্যানেলটি ইউজ করে তাদের কাছে পৌঁছানোর। সো এইজন্যই আমি মনে করি যে আপনাদের অবশ্যই ইমেল মার্কেটিং জানা উচিত, শেখা উচিত। তো আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনাদের যদি ছোট বিজনেস হয়ে থাকে, আপনাদের যদি খুব অল্প পরিসরে ইমেল পাঠাতে হয়, মেবি 100 জনকে, তখন আমরা কিভাবে ফ্রি ইমেল মার্কেটিং করতে পারি এইসব টুল থেকে সেটা আমরা দেখাবো। তো এরকম ফ্রি ইমেল মার্কেটিং করার বেশ কিছু প্ল্যাটফর্ম রয়েছে, যেরকম SendGrid বা Mailchimp, বাট আমি আজকে আমার এই ভিডিওতে শুধুমাত্র SendGrid নিয়েই কথা বলবো। সো আপনি sendgrid.com দিয়ে এন্টার করলে আপনি ওদের ওয়েবসাইটে চলে যাবেন। সেখানে আপনি দেখবেন যে সাইন ইন করার অপশন রয়েছে অথবা ট্রাই ইট ফ্রি অর স্টার্ট ফর ফ্রি এরকম অপশন রয়েছে। সো আপনার যদি অলরেডি কোনো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি সাইন ইন করবেন, আর যদি না থেকে থাকে তাহলে ট্রাই ইট ফ্রি অর স্টার্ট ফর ফ্রি এই বাটনে ক্লিক করবেন। সো বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার একটি রেজিস্ট্রেশন পেজ চলে আসবে, যেখানে আপনি আপনার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো দিয়ে আপনার পুরো অ্যাকাউন্টটি সেট আপ করবেন। এখানে আপনি আপনার সবগুলো ইনফরমেশন দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট বাটনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। সো আমার অলরেডি একটি অ্যাকাউন্ট রয়েছে, সো আমি আর এই প্রসেসের মধ্যে দিয়ে আপনাকে দেখাচ্ছি না। তবে আমি লগ ইন করে আপনাকে এর পরের প্রসেসগুলো দেখাচ্ছি। তো এখন আপনি এখানে আমার অ্যাকাউন্টের ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন এবং একেবারে বামে কিছু অপশন দেখতে পাবেন, মার্কেটিং, তারপরে ডিজাইন লাইব্রেরি, স্ট্যাটস, এরকম আরও বেশ কিছু অপশন রয়েছে। তবে আমরা এখন এখান থেকে শুধুমাত্র ডিজাইন লাইব্রেরি অ্যান্ড মার্কেটিংটাই ইউজ করব। কারণ ডিজাইন লাইব্রেরি থেকে আমরা হচ্ছে একটি টেমপ্লেট ডিজাইন করব, অ্যান্ড মার্কেটিং ইউজ করে আমরা হচ্ছে পুরো আমাদের ইমেলটা সেন্ড করব, রাইট? সো প্রথমে আমরা ডিজাইন লাইব্রেরিতে যাই। এখন এখানে আমাকে দেখাচ্ছে যে আমি অলরেডি আগে যে ইমেল টেমপ্লেট ডিজাইন করেছিলাম সেটি রয়েছে। এছাড়া একটি নতুন ক্রিয়েট করতে পারবো। আর এছাড়া আপনি চাইলে SendGrid-এর কিছু অলরেডি বাই ডিফল্ট টেমপ্লেট দেয়া আছে, সেগুলোও চাইলে আপনি ইউজ করতে পারবেন। সো টেমপ্লেট ইউজ করার একটি সুবিধা হচ্ছে যে আপনি চাইলেই খুব ইজিলি টেমপ্লেটের কনটেন্টগুলো চেঞ্জ করতে পারেন, রিপ্লেস করতে পারেন আপনার কনটেন্ট দিয়ে। সো আমি এরকমই একটা টেমপ্লেট নিচ্ছি। সো এই টেমপ্লেটটা আমি নিলাম, প্রিভিউ দিলাম। ওকে। সো এই টেমপ্লেটটা হ্যাঁ, আমার চলবে। আমার কাছে বেশ ভালোই লেগেছে। এখানে আপনি কয়েকটা অপশন দেখবেন যে এটি যদি ডেস্কটপে দেখা যায় তাহলে কেমন লাগবে? এটা যদি ফোন থেকে কেউ চেক করে ইমেলটা তখন কেমন লাগবে? এরকম আপনি দেখতে পারবেন। রাইট। ওকে। সো এবার আমরা যেটা করব যে এই পুরো ইমেল টেমপ্লেটটির একটি ডুপ্লিকেট করব। এবং ডুপ্লিকেট করব হচ্ছে ডিজাইন এডিটরে। কারণ আমরা ডিজাইনার, আমরা অনেকেই কোডার না, রাইট? আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে হচ্ছে পুরো কাজটা করব। সো ডিজাইন এডিটরে সিলেক্ট করলাম। সো এবারে আমরা ওই টেমপ্লেটের ডিজাইন এডিটরে চলে আসলাম। এখন আমরা এই টেমপ্লেট থেকে যে কোনো এলিমেন্ট চেঞ্জ করতে পারবো, ডিলিট করতে পারবো বা অ্যাড করতে পারবো। এখন আমাদের প্রথমেই যে ইমেজটি রয়েছে সেটি কিন্তু বেসিক্যালি একটি লোগো। তো এখানে আমাদেরকে আমাদের লোগোটা দিতে হবে, রাইট? সো তার জন্য আমি কি করব, আমি এখানে এসে মাউস পয়েন্টারটা রেখে এই ইমেজের উপরে ক্লিক করব। তারপরে একটি দেখবেন যে বাম সাইড থেকে একটি নতুন প্যানেল ওপেন হয়েছে, যেখানে ইমেজের পাশে এডিট অপশন রয়েছে। সো আমি এই এডিট অপশনে ক্লিক করব। এডিট অপশনে ক্লিক করার পরে এখানে আমাকে বলছে যে আমি চাইলে নতুন পিকচার আপলোড করতে পারবো, রাইট? সো এখানে আমি এই যে ডাল চালের যে একটি লোগো তৈরি করেছিলাম সেই লোগোটা এখানে আপলোড করব, কারণ আমি চাচ্ছি আমার ডাল চালের প্রমোশন করতে। তো আমাদের লোগোটি আপলোড হয়ে যাওয়ার পরে আমরা সেই লোগোটি সিলেক্ট করব এবং দেখতে পাচ্ছি যে সিলেক্ট করার পরে আমি যদি ইনসার্ট দেই তখন আমার এই লোগোটি আমার এখানে উপরে চলে এসেছে। সো এখানে আপনি আপনার মতো করে লোগোর সাইজটা অবশ্যই ছোট বড় করে নিতে পারবেন। বাট যেহেতু এখানে আমি শুধুমাত্র কিভাবে করতে হয় সেটা দেখাচ্ছি, কিভাবে ডিজাইনটা করতে হয় সেটা দেখাচ্ছি, সেহেতু আমি আর এখানে ছোট করছি না। আচ্ছা, এরপরে আসি যে নিচের যে পিকচারটা রয়েছে, আমাকে তো এই পিকচারটা চেঞ্জ করতে হবে। তার জন্য আমি কি করব, এডিট ইমেজে যাব, সেখান থেকে এডিট ক্লিক করে
আমি এখানে আবার সেম আমি যে ক্যানভা থেকে যে ডিজাইনটা করেছিলাম সেই ডিজাইনটা আমি এখানে আপলোড করব। আপলোড হয়ে গেলে আমি ডিজাইনটা সিলেক্ট করব এবং ইনসার্ট ইমেজ বাটনে ক্লিক করলে দেখতে পাবেন যে এখানে অলরেডি ইমেজটা চলে এসেছে, আমার ব্যানার ইমেজটা চলে এসেছে, রাইট? সো অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর একটি ডিজাইন হয়ে গেছে। এখন আমাদেরকে কি করতে হবে যে আমাদের হেডলাইনটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। সো আমরা হেডলাইনে ক্লিক করব। সো যেখান থেকে আমরা এখানে ফন্টটা আমরা জাস্ট ক্লিক করেই আমরা যে হেডলাইন দিতে চাই সেটা আমরা লিখতে পারবো। সো আমরা হেডলাইন দিব আই গেস আমাদের ক্রিয়েটিভে যেটা ছিল যে 50% অফ আর 50% ডিসকাউন্ট ফর অল আওয়ার কাস্টমার্স। ওকে, এবারে আমাদেরকে তো হেডলাইনটা একটু বড় করে দিতে হবে, কারণ আমরা চাচ্ছি এই হেডলাইনটা যেন সবার চোখে পড়ে। এজন্য আমরা এই যে লেফট সাইড থেকে যে ফন্ট সাইজের অপশনটি দেখতে পাচ্ছি এটা ইউজ করে আমরা ফন্ট সাইজ বড় করে দিতে পারবো। শুধু তাই নয়, আমরা ফন্টও চেঞ্জ করতে পারবো। সো হেডলাইনের পরেই আমি নিচে যে প্যারাগ্রাফটি দেখতে পাচ্ছি সেখানে আপনি আপনার মতো করে কোনো একটি ডিটেলস লিখতে পারেন। আপনার হয়তো কোনো ক্যাম্পেইন চলছে, হয়তো বা এখানে সেই ক্যাম্পেইনের ডিটেল লিখতে পারবেন, রাইট? সো চেঞ্জ করার জন্য আমি আবারও একটু বলে দিচ্ছি যে কীভাবে চেঞ্জ করতে হবে। আপনার কোনো টেক্সটের কোনো ধরনের চেঞ্জ আনতে গেলে আপনাকে সেই টেক্সটের ব্লকটির উপরে ক্লিক করতে হবে এবং ক্লিক করার সাথে সাথেই ওটা এডিটেবল হয়ে যাবে এবং সেখান থেকে আপনি সিলেক্ট করে পুরোটা ডিলিট করে দিতে পারেন অথবা চাইলে কোনো একটা ওয়ার্ড চেঞ্জ করতে পারেন, এটা আপনার ইচ্ছা, ঠিক আছে? অলরাইট, এরপরে নিচে একেবারে শেষে হয়তোবা আরেকটা টেক্সট এখানে দেয়া আছে। যেহেতু এগুলো সব টেক্সট, এগুলো আমি আর বারবার দেখাচ্ছি না। আর এছাড়া আরেকটি অপশন দেওয়া আছে যে স্টার্ট শপিং। এই জায়গায় আপনি চাইলে কি করতে পারেন, এই জায়গায় আপনি বাটনে যদি ক্লিক করেন আপনি হয়তোবা স্টার্ট শপিং এরকমই রাখলেন, হয়তোবা কালারটা আপনি হচ্ছে আপনার ব্র্যান্ডের কালার কোনো একটা করে দিতে পারেন এরকম। আই এম নট শিওর যে আপনি কোন কালারটা আপনার কাছে ইউজ করবেন, বাট আমি জাস্ট বলতে যাচ্ছি যে আপনি চাইলে কালারটা চেঞ্জ করতে পারেন, রাইট? সেম ওয়েতে আপনি ফন্টের কালারও চেঞ্জ করতে পারেন। আর এছাড়া আপনি এখানে এটা তো একটা বাটনের মতো লাগছে, রাইট? সো আপনি চাচ্ছেন যে এখানে কেউ যদি ক্লিক করে তাকে আপনার ওয়েবসাইটে নিয়ে যেতে, তখন আপনি কি করবেন, ওই বাটন ইউআরএল দেখেন, একটা বাটন ইউআরএল দেওয়া আছে এখানে, যেখানে আপনি আপনার ওয়েবসাইটের নাম অ্যাড্রেসটা দিয়ে দেবেন। এখানে আমি আমার এজেন্সির অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। ওকে, সো এখন যেটা হবে যে কেউ যদি স্টার্ট শপিংয়ে ক্লিক করে সে আমার ওয়েবসাইটে চলে যাবে। এখন সেম একইভাবে আপনি চাইলে প্রত্যেকটা ইমেজে আলাদা আলাদা আপনার ওয়েব অ্যাড্রেস বা যে কোনো ধরনের একটি অ্যাড্রেস দিতে পারেন, রাইট? আপনি এই ডাল চালে ক্লিক করে দেখেন, এখানেও দেখবেন যে একটি লিঙ্ক ইউআরএল আছে। সো এখানেও আপনি চাইলে হচ্ছে মেবি প্লে স্টোরের কোনো একটি অ্যাড্রেস দিয়ে দিতে পারবেন, অথবা আমি এখানে আমার আগের অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি। এটা আপনার প্রেফারেন্সের উপর ডিপেন্ড করে। এখানে আমি জাস্ট বলে দিলাম যে আপনি এখানে সব জায়গায় পিকচারে বা বাটনে আপনি এরকম ওয়েব অ্যাড্রেস অ্যাড করতে পারবেন, ঠিক আছে? সেম ওয়েতে আপনি এখানেও পারবেন। তো এটা একটা মোটামুটি একটা সিম্পল একটা আমার ডিজাইন। এখন এছাড়া নিচে দেখেন আরও কিছু অপশন আছে। এই অপশনগুলোতেও আপনি প্রত্যেকটা আইকনে আপনি আপনার সোশ্যাল মিডিয়ার অ্যাড্রেসগুলো বসাতে পারবেন। সো ফেসবুকে যদি সিলেক্ট করেন আপনি দেখেন facebook.com, এখানে স্ল্যাশ দিয়ে আপনার পেজের নাম দিলেই হয়ে যাবে। ঠিক একইভাবে টুইটারের জন্য টুইটার, ইনস্টাগ্রামের জন্য ইনস্টাগ্রাম পেজের ইউআরএল, ঠিক আছে? সো এগুলো দিলে যেটা হবে যে আপনার যখন কেউ এই বাটনগুলোতে ক্লিক করবে, এই আইকনগুলোতে ক্লিক করবে, সে আপনার সোশ্যাল মিডিয়ার ওই পেজগুলোতে অটোমেটিক্যালি চলে যাবে। আচ্ছা, এছাড়া আমাকে আরেকটা জিনিস যেটা কনফিগার করে নিতে হবে সেটা হচ্ছে যে আমার সেটিংস অপশনে গিয়ে আমাকে ইমেলের ডিজাইনের একটি নাম দিতে হবে। তো আমি একটি মেবি নাম দিলাম ডাল চাল, যাতে করে আমি এই ডিজাইনটি পরে খুঁজে পাই। এছাড়া একটি সাবজেক্ট দিতে হবে, যেটা হচ্ছে আপনি যাদেরকে ইমেলটি পাঠাবেন তাদের ইমেলের যে সাবজেক্টের যে হেডলাইনটা থাকে সেখানে যেটা শো করবে। সো আমি এখানেও মেবি একটু লোভনীয় একটা অফার দিলাম। সো 50% অফ অন ডাল চাল, ঠিক আছে? এছাড়া প্রি হেডারে আপনি আপনার মতো করে চেঞ্জ করে নিতে পারেন কিছু একটা, মেবি জাস্ট 50% ডিসকাউন্ট। ওকে, সো আমি যখন সাবজেক্ট এবং প্লেস হোল্ডারগুলো লিখলাম, আপনি উপরে দেখতে পাচ্ছেন যে সাবজেক্টের লাইনে 50% অফ অন ডাল চাল এবং প্লেস হোল্ডারে 50% ডিসকাউন্ট এরকম চলে এসেছে। এটাও আপনি আপনার মতো করেই ম্যানুয়ালি কনফিগার করবেন। এটা আমি জাস্ট দেখিয়ে দিলাম যে কীভাবে করতে হয়। এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি একটি ইমেলের ডিজাইন তো করে ফেললেন,
কিন্তু আপনি এই ইমেলটি হচ্ছে যে আপনার ম্যাস কাস্টমারের কাছে পৌঁছানোর আগে হয়তোবা আপনি একবার চাইবেন যে চেক করে নিতে যে আপনার এখানে কোনো ভিজুয়ালি কোনো এরর আছে কিনা অথবা কোনো টাইপিং মিস্টেক আছে কিনা। সেজন্য আপনি চাইবেন যে এই প্রতিবার ইমেল পাঠানোর আগে একটি নিজের কাছে একটি টেস্ট ইমেল পাঠিয়ে দেখার জন্য, যাতে করে আপনি ফোন থেকে এবং ডেস্কটপ থেকে দুইটা ডিভাইস থেকে চেক করে দেখতে পারেন যে না প্রপারলি আমার ইমেলটি এখানে ডিসপ্লে হচ্ছে কিনা। সো তার জন্য আপনাকে যেটা করতে হবে যে এই সেটিংস অপশন থেকে একেবারে নিচে দেখতে পাবেন টেস্ট ইওর ইমেল নামে একটি অপশন রয়েছে। সেটি ক্লিক করলে আপনাকে এখানে একটি টেস্ট ইমেল অ্যাড্রেস অ্যাড করতে হবে, যেটা আমি অ্যাড করব হচ্ছে আমার এজেন্সির ইমেল অ্যাড্রেসটি, যেটা notagency.asia@gmail.com। এরপরে আমি যদি সেন্ড টেস্ট মেসেজ দেই তাহলে এই ইমেলের একটি টেস্ট ভার্সন আমার ইমেলে চলে যাবে। দেখুন উপরে লেখা এসেছে সাকসেস টেস্ট ইমেল হ্যাভ বিন সেন্ট। এবারে যদি আমি চেক করি যে আমার এসেছে কিনা ইমেলটি, তাহলে আচ্ছা, সো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে একটি ইমেল এসেছে ডাল চাল থেকে 50% অফ অন ডাল চাল। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার কাছে ইমেলটি চলে এসেছে এবং এখানে যদি আমি এখন আমার এই স্টার্ট শপিং বাটনে ক্লিক করি, যেখানে আমি আমার ওয়েব অ্যাড্রেস দিয়েছিলাম, সেটা আমাকে কোথায় নিয়ে যায় আমি দেখি। সো দেখতেই পাচ্ছেন যে ইমেলটি আমাকে আমার ওয়েবসাইটে নিয়ে এসেছে। ওয়েবসাইটটি সামহাউ লোড হচ্ছে না, মেবি আমার নেটওয়ার্কের প্রবলেমের কারণে। সো আমরা দেখে ফেললাম যে আমার ইমেলের টেস্ট ইমেলটি বেশ ভালোভাবেই কাজ করেছে। এখন আমাকে যেটা করতে হবে যে এটি আমি সেভ করব। সো আমার একটি টেমপ্লেট আমি মডিফাই করে ফেললাম, আমার অর্ধেক কাজ শেষ। এবারে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমার একটি ইমেল লিস্ট আমার এখানে আপলোড করতে হবে এবং সেই ইমেল লিস্টের কাছে আমার এই টেমপ্লেটটি বা আমার এই ডিজাইনটি সেন্ড করতে হবে। সো সেভ হয়ে গেল। এখন আমি হচ্ছে আমার ড্যাশবোর্ডে ফেরত যাব। এখানে আপনি দেখতে পাবেন মার্কেটিং যে বাটনটি রয়েছে, সেখানে আপনি কন্ট্যাক্টস নামে একটি অপশন দেখতে পাবেন, যেখান থেকে আপনার কন্ট্যাক্টসগুলো আপলোড করতে হবে। সো আমি এখানে কন্ট্যাক্টসে ক্লিক করে আমি আমার কন্ট্যাক্টস আপলোড করব। সো এখানে অলরেডি দেখা যাচ্ছে যে আমার 537 কন্ট্যাক্টস রয়েছে। সো স্টিল আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে একটি কন্ট্যাক্টস আপলোড করতে হয়। সো কন্ট্যাক্টস আপলোড করার জন্য আপনার অবশ্যই একটি ইমেলের লিস্ট থাকতে হবে। ইমেলের লিস্ট আপনি অনেকভাবে জেনারেট করতে পারেন, যেরকম ফেসবুকে যদি লিড জেনারেশন করেন সেখান থেকে ইমেল আপনি কালেক্ট করতে পারেন, বা লিঙ্কডইনে লিড জেনারেশন করলে সেখান থেকে কালেক্ট করতে পারেন। এছাড়া আপনার কাস্টমার, আপনার অ্যাপ যদি থাকে বা ওয়েবসাইট থাকে, সেখানে যদি কখনো রেজিস্ট্রেশন করে থাকে, সেসব জায়গা থেকে আপনি আপনার কাস্টমারের ইমেল কালেক্ট করতে পারবেন। এখন আমি একটি স্যাম্পল ফাইল যদি দেখাই, যে আমার এখানে একটি স্যাম্পল ফাইল রয়েছে, যেটা একটা ফিল্ড হচ্ছে ইমেল, একটা কলামের নাম হেডার, যেখানে এর নিচে কিছু ইমেল অ্যাড্রেস আছে। এছাড়া আরেকটি কলামের হেডার হচ্ছে ফার্স্ট নেম, আরেকটি কলামের হেডার হচ্ছে লাস্ট নেম। আমি এটা হচ্ছে ডাউনলোড করে নিচ্ছি অ্যাজ এ সিএসভি ফাইল। ওকে, এবারে আমাকে যেটা করতে হবে যে আমি যদি কন্ট্যাক্টস অ্যাড করতে চাই, তাহলে আমাকে এখান থেকে অ্যাড কন্ট্যাক্টসে গিয়ে আপলোড সিএসভি আমাকে দিতে হবে। আমার যদি বাল্কে আমি একসাথে অনেকগুলো ইমেল অ্যাড্রেস অ্যাড করতে চাই, আর যদি আমি একটা একটা করে আপলোড করতে চাই বা অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমি ম্যানুয়াল অ্যাড দিতে পারবো। এখন আমি চাচ্ছি যে বাল্কে করতে, কারণ এটা ইজিয়ার অনেকটা। সো আমি আপলোড সিএসভি বাটন ক্লিক করব। এখানে দেখেন যে একটি অপশন আছে যে আপনি চাইলে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনার সিএসভিটা আপলোড করতে পারেন। সো আমি এখানে যে সিএসভিটা ডাউনলোড করেছিলাম একটি গুগল শিট থেকে, সেটি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপলোড করে দিলাম। ওকে, এবারে আমাকে রিভিউ করতে হবে আমি যে সিএসভিটা আপলোড করেছি। এখানে তো অনেকগুলো কলাম ছিল, রাইট? সো এখন ওরা অটোমেটিক্যালি ম্যাপিং করে নিয়েছে যে ইমেল যে হেডারটা ছিল এখানে আমার এই শিটে, ইমেল যে হেডারটা ছিল, ওরা বুঝে নিয়েছে যে এখানে নিচে যা আছে সেগুলো সব ইমেল। তো এখানে দেখেন আপনি এই যে সেন্ড গ্রিডে আপনি ফিল্ড ম্যাপ টু ইমেল, এবং সেখানে এই ইমেলগুলো নিয়ে নিয়েছে, ঠিক আছে? এবং বাকিটা নিয়েছে কি ফার্স্ট নেম হিসেবে, ফার্স্ট নেমের যে ম্যাপিংটা আমার যে কলামটা ছিল সেটা ম্যাপ করেছে, এবং লাস্ট নেমের ওদের যে ক্রাইটেরিয়া রয়েছে সেখানে লাস্ট নেমে আমার যে কলামটা ছিল সেটা অটোমেটিক্যালি ম্যাপ করে নিয়েছে। এখন অনেক সময় হয় যে আমাদের সিএসভি শিটে একটু অন্যভাবে ইমেল লেখাটা থাকতে পারে, সেক্ষেত্রে হয়তো বা অটোমেটিক্যালি ওরা ম্যাপ করতে পারবে না। তখন আপনাকে যেটা করতে হবে যে ম্যানুয়ালি ম্যাপিং করতে হবে, অথবা আপনার যদি কোনো ম্যাপিংয়ে ভুল হয় বা আপনার কোনো কলাম না লাগে, সেক্ষেত্রে আপনি স্কিপ কলাম দিতে পারেন। যেরকম আমার হয়তোবা আমার লাস্ট নেমের যে কলামটি ছিল এটা আমার দরকার নেই, তখন আমি কি করব, আমি স্কিপ কলাম দিব। এরপরে আমি যখন অ্যাড কন্ট্যাক্টস দিব, এটা আমার কন্ট্যাক্ট সেভ হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমার কন্ট্যাক্টস তো সেভ হয়ে গেল। এবারে আমরা দেখব যে কিভাবে আমরা ইমেল পাঠাতে পারি। ইমেল পাঠানোর জন্য আমরা সিঙ্গেল সেন্স অপশনটিতে যাব এবং সেখান থেকে ক্রিয়েট এ সিঙ্গেল সেন্স ক্লিক করব,
এবং সেখান থেকে একটি ডিজাইন, আমরা যেটা ডিজাইনটা করেছি সেটি সিলেক্ট করব। এরপরে ডিজাইন এডিটরে আবার নিয়ে যাব এখান থেকে সিলেক্ট করে। এখন এখানে দেখতে পাবেন যে আমার সেটিংস অপশনে এখন কিছু জিনিস চলে এসেছে, যেরকম ফ্রম সেন্ডার, আপনি কোন সেন্ডার থেকে পাঠাতে চাচ্ছেন। সো আপনার এখানে আপনার যে ইমেল অ্যাড্রেসটি রয়েছে বা ইউজার নেম যেটি থাকবে সেটা সিলেক্ট করে দিতে হবে, যাতে করে আপনার কাস্টমাররা যখন দেখতে পারবে তারা যেন বুঝতে পারে যে সেন্ডার কে ছিল। ঠিক আছে, এরপরে কাদেরকে পাঠাতে চান তার জন্য এই যে সেন্ড টু অপশনে গিয়ে আপনি চাইলে এখান থেকে অল কন্ট্যাক্টস সিলেক্ট করতে পারেন, অথবা আপলোড কন্ট্যাক্টস এখান থেকে আপনি চাইলে নতুন করে আপলোড করতে পারেন। সো এখান থেকে আমি অল কন্ট্যাক্ট সিলেক্ট করে দিলাম। এবারে আপনি স্কেডিউল করতে পারেন চাইলে যে আপনি কি এখনই পাঠাতে চাচ্ছেন ইমেলটি, নাকি হচ্ছে যে একটি স্পেসিফিক টাইমে পাঠাতে যাচ্ছেন। মেবি আপনাকে নেক্সটে যে ঈদ আসতেছে, আপনি হয়তো বা ঈদের দিন সকাল 7টায় সবাইকে ঈদ মোবারক উইশ করতে পারেন। সেক্ষেত্রে আপনি চাইলে এখনই ডিজাইনটি ক্রিয়েট করে এভাবে স্কেডিউল করতে পারেন। সো আমি যদি এখন সেন্ড ইমিডিয়েটলি দেই, এবং এরপরে আমাকে এটা পাঠাতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে রিভিউ ডিটেলস অ্যান্ড সেন্ড। সো আমি এখান থেকে রিভিউ ডিটেলস যদি যাই, সো দেখতে পাচ্ছি যে আমার ওভারঅল এখন পর্যন্ত আমি যা যা করেছি সব কিছুর একটি রিভিউ আমি এক পেজে দেখতে পাচ্ছি, রাইট? এখন আমাকে জাস্ট একটা ক্লিক করলেই, আমি জাস্ট যদি এই সেন্ড বাটনে ক্লিক করি, আমার ইমেলটি পৌঁছে যাবে এই 537 জন মানুষের কাছে। ঠিক আছে, সো এখানে একটা জিনিস বলে নেই যে আমি কিন্তু হচ্ছে যেহেতু ফ্রি ভার্সন ইউজ করছি, এজন্য আমি লাখ লাখ মানুষকে হচ্ছে একই সাথে ইমেল পাঠাতে পারবো না। আমি অবশ্যই এখানে অনেক লিমিটেশনস রয়েছে, আর এই লিমিটেশনসগুলো এক একটি ইমেল প্ল্যাটফর্মে, ইমেল যেখান থেকে পাঠানো যায় সেসব প্ল্যাটফর্মে এক এক রকম। তো আই হোপ আমার যে উদ্দেশ্য যেটা ছিল যে একটি ইমেল কীভাবে পাঠানো যায় এবং ফ্রিতে কীভাবে পাঠানো যায় সেই জিনিসগুলো আপনাদেরকে দেখানো এই ভিডিওর মাধ্যমে। তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে এক্স্যাক্টলি কী কী করতে হবে। সো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন, এবং আমার কোথাও যদি বোঝাতে কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে।